নমস্কার বন্ধুরা, আমি সুমন। তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। আজকে আমাদের রেসিপি হচ্ছে পাটিসাপটা। এই ভিডিওটি আপনারা পুরোটা দেখুন। কখন কি উপকরণ অ্যাড করছি বা দিচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন। তাহলে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি ময়দা দেব, তারপরে সুজিও দেব। সুজি আর ময়দার পরিমাণটা আপনারা বেশি দেবেন, তাহলে টেস্ট বেশি আসবে। এখানে আমি 1 কাপের মতো চালের গুঁড়ো দিলাম। চিনিটা আমি সব দিয়ে দেবো, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর লবণটা একদম সামান্য, একটু টেস্ট দেওয়ার জন্য। এখানে আমি দুধ নিয়েছি 500 গ্রামের মতো। অল্প অল্প করে দিতে থাকবে আর মিক্সড করতে থাকবে। খুব ভালোভাবে মিক্সড করতে থাকবেন। তবে এই পাটিসাপটাটা বানানোর জন্য কিন্তু আটা ইউজ করবেন না। এই অবস্থাতে মোটামুটি আধা ঘন্টার মতো আমরা এটাকে রেখে দেব, যাতে চিনিটা ভালোভাবে গুলে যায়। আমার ব্যাটারটা মোটামুটি আধা ঘন্টা রাখা হয়ে গেছে। আপনারা ব্যাটারটা মোটামুটি এরকমই টেক্সচার বানিয়ে নেবেন। খুব পাতলাও না, আবার খুব মোটাও না। আমি আজকে যেহেতু পাটিসাপটায় খোয়া ক্ষীর ইউজ করব, সেই জন্য আমি এখানে 250 মতো খোয়া ক্ষীর নিয়েছি, যেটাকে আমি হাত দিয়ে চটকে নিয়ে মোটামুটি মোলাম করে এইভাবে শেপ দিয়ে নিয়েছি। তাহলে চলুন আজকে পাটিসাপটাটা বানিয়ে নেওয়া যাক। আমি এই রেসিপিটি আপনাদের এই তাওয়াতেই করে দেখাচ্ছি, যাতে আপনারা বাড়িতে খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। সবার প্রথমে আমি তেলটাকে ব্রাশ করে নেব। ক্ষীরটা দিয়ে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে ফিরে আসছি।